না আমি স্বামী তো আমার গেলই, আমার তো জবাব গেল, ওকে তো আমি ভিডিও পাবো না, কিন্তু আমার মেয়েগুলো ভাবে তো কে দেখবে। জানতো তো যে হ্যাঁ যে এটা চালু খাদান নয়, তাহলে এভাবে কেন করলো মালিকরা? पूर्वी खबर। मुख्यमंत्री ममता बनर्जी के कई निर्देश के बाद भी शिल्पांचल में लगातार अवैध कोयला खनन का कारोबार चल रहा है। हालांकि कुछ प्रशासनिक टीम द्वारा बार बार अवैध कोयला कारोबार पर छापेमारी कर दिखाई जाती है, लेकिन यह कार्रवाई सिर्फ कुछ दिनों के लिए होती है। সত্যি কথা বলতে আমার কণ্ঠ রোধ হচ্ছে, কারণ পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই। আজকে পশ্চিমবাংলার সাধারণ মানুষ নিজের পেটের জন্য এই গরিব খাদানে তাদের জীবন দিচ্ছে, তাদের নিজের পেট চালাবার জন্য তারা জীবন দিচ্ছে প্রতিনিয়ত। কিন্তু বর্তমান সরকার প্রশাসন, বর্তমানে সরকারের মদতপৃষ্ট তারা নেতৃত্ব, তারা কিন্তু এগুলোকে দীর্ঘদিন ধরে এটা সাপোর্ট করে যাচ্ছে। তাই আমি বলতে চাই, এই মানুষদের, এই সাধারণ মানুষদের জীবন নিয়ে খেলা আর করবেন না প্লিজ। এই মানুষদেরকে রেহাই দিন, আপনারা একটু এদের জন্য একটু ভাবুন। কি ঘটনা ঘটেছে? এই ঘটনা ঘটছে এই গতকাল রাত্রে 400 টাকা হাজিরিতে নিজের পেট চালাবার জন্য এই খাদানে কাজ করতে এসেছিল। কি খাদান? কয়লা খাদান, বেসরকারি কয়লা খাদান। এই বেসরকারি কয়লা খাদানে কাজ করার পর অবৈধ কয়লা খাদান, এখানে ইসিএল মাইন্স আছে, ইসিএল জমির অধীনে তারা কয়লা খাদান করে লোকাল নেতৃত্ব, লোকাল প্রশাসনকে হাতে রেখে তারা এই ইলিগাল খাদানগুলো চালাচ্ছে। কোথাকার ছিল জানা পেয়েছে? এই ছেলেগুলো ছিল আমার নিজের গ্রামে, আমার নিজের পাশের ঘরেরই। কোথাকার? বারুল গ্রামের। কি নাম তাদের? তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে রবিলাল কর্মকার, একজনের নাম হচ্ছে সঞ্জিত বাউরি। আপনারা কি ডিমান্ড করছেন? আমরা ডিমান্ড করছি যতক্ষণ না পরিবারকে যারা সব মানে সম্পূর্ণভাবে দায়ভার যেন এনারা না নেয়, সেই কারণের জন্য আমরা দাবিতে আছি। কাদের মদতে চলছিল কয়লা খাদানটা অবৈধ? বর্তমান সরকার আর বর্তমান প্রশাসনের মদতে, আর বর্তমান সরকারের মদতপুষ্ট যে তৃণমূল নেতার তো এখন আপনারা কি করছেন? এখন আমরা এই ডেড বডি এখনো পর্যন্ত দেখুন 7 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত রেস্কিউ টিম ওনারা আনলেন না। এখনো পর্যন্ত বলছে লোকাল ছেলেদেরকে নিয়ে ওরা রেস্কিউ করার চেষ্টা করছেন। কিন্তু আমি তো বলতে চাই যে লোকাল ছেলেগুলো তো তাদেরও তো জীবনে সংশয় আছে, ওনাদেরও তো জীবন আছে। বাই চান্স ভগবান করুক ওনাদেরও যেন কিছু না হয়, তাই আমি বলবো এখনো পর্যন্ত রেস্কিউ টিম কিন্তু আসতে পারেনি। आज भी कोयला खनन की वजह से 2 मजदूरों ने अपनी जान गंवाई। जी हाँ, घटना जामुरिया क्षेत्र के इजयगोड़ा पंचायत के बड़े गांव की है, जहां अवैध कोयला खनन से कोयला निकालने के दौरान 2 मजदूर रवि कर्मकार और संजीत बावरी की जहरीली गैस के रिसाव के कारण मृत्यु हो गई। स्थानीय लोगों के अनुसार यह घटना देर रात घटी, जब 4 मजदूर अवैध खदान में कोयला उत्खनन करने के लिए उतरे थे। अचानक हुई गैस के रिसाव के कारण 2 मजदूर तो बाहर आ गए, लेकिन 2 अंदर ही फंस गए। মানে আমাদেরকে মালিকে ফোন করেছে যে কাজ হবে এসো, ঠিক আছে। আমাদের কি কাজ, কেমন খাদান আমরা সেটাও নেমে দেখিনি। তো আজকে হঠাৎ এই গেলা যে হয়েছে, মালিকের জানা দরকার কিছু যে এরকম আমাদের খাদানে পরিস্থিতি আছে, গিয়ে আছে। এখন বলতে চাইছি আমরা যে আমাদের যে যারা মরে গেছে দুজন, তাদের বাচ্চা, ছোট ছোট বাচ্চা আছে, ঠিক আছে। তাদের বাড়িতে 2-3 জন বিধবা হয়ে গেছে। এর আগে তো দাদা মারা গেছে, ঠিক আছে, দাদা মারা গেছে, সংসার চালাবার মতো ওদের কেউ নেই। আমার দাদা মারা গেছে, বাবা মারা গেছে, এই যে ভাইটা ছিল সংসার মুখে দুটি দিবার মতন, তাও মানে দুজনকারই মানে কিচ্ছু নেই ওদের আর। তারপরে ওরা আমি বলবো যে ওদের কিচ্ছু নেই আর। তারপরে যদি কিছু করেন আপনারা শুনতে পারবেন মিডিয়া। আমাদের গরিবের পাশে কেউ আসছে না, কোন বড় নেতা আসেনি। যদি এখন কোন একটা ইয়া হতো তখন চলে আসতো। যদি এই যে ইয়াতে কি নাম বলে কালকে যে ঘটনা ঘটলো, বড় বড় নেতা চলে যাবে, কিন্তু আমাদের এই দিকে কোনো আসছে না। অবৈধ খাদান। আমাদের মা বাবা তো জানে না যে কোথা কাজে যাচ্ছে, আমাদেরকে বলে যাচ্ছে খাজা, ওরা ফোন করেছে, ওরা গেছে। এবার কেমন পরিস্থিতি খাদানের সেটা আমাদেরকে বলে নেই। এদিকে 350 আবার কত দেবে? একটা হাজিরি মজুরি, একটা মজুরি। তো সে মালিক গেলে জানো না, মালিক একটা নামতে পারেনি যে আমার একদম পরিস্থিতি আছে, 10 বছর আমার খাদান বন্ধ হয়ে আছে। ওটা মালিক না নামে পদে, তাহলে ওটা আমাদেরকে নামিয়ে দিয়েছে। মালিকের নাম আমরা এখন প্লাস হয়নি, আর মালিকের নাম এখন বলিনি। আপনারা এবার করতে পারবেন মালিকের কি নাম। আমরা কোথা থেকে জানবো? আমরা আজ এখান থেকে 7 কিলোমিটার বড় ঘর আমাদের। এখন আমরা চাইছি যে যারা মারা গেছে, তারা তো মারা গেছে, এদের মধ্যে যারা বেঁচে আছে তাদের মুখে অন্ন জোটাবার জন্য কিছু একটা ব্যবস্থা। আমরা কিচ্ছু চাই না। হয়তো কোনো একটা কাজ দিয়ে হলো দুজনাকে দুটো, আর কিছু সামথিং কিছু দেওয়া হলো, ওই জন্য বাচ্চা মেয়ে আছে, তারা কি খাবে বলুন। वहीं भाजपा के नेता ने
राज्य सरकार पर गंभीर आरोप लगाते हुए यह दावा किया है कि कुल्टी, जामुरिया, सलामपुर, बाराबनी, रानीगंज और पांडेश्वर इलाकों में राज्य सरकार के सहयोगिता से कोल माफिया छुप छुपाकर अवैध खनन का कारोबार चला रहे हैं। इन्हें रोकने टोकने वाला कोई नहीं है। কি করবে এখানে কোথাও কাজ নেই জামুরিয়ার একের পর এক ফ্যাক্টরি সমস্ত বাইরের লোক অন্য রাজ্যের লোককে এনে এখানে কাজ করাচ্ছে একটা গ্রামের ছেলের কাজ আছে গ্রামের লোককে কাজ কেন দিচ্ছে না এরা কারণ এখানে ওই যে তাদের বেতন সেই বেতনের একটা পোরশন কাটমানি খাচ্ছে এখানকার নেতারা সেটা বাইরের লোক এলে তারা ভয়ে চুপ করে থাকবে গ্রামের মানুষ তো সেটা চুপ করে থাকবে না আর এখানকার পুলিশ প্রশাসন অপদার্থ জামুরিয়া থানা ওসি এবং তার পুলিশ প্রত্যেক দিন বলেছে এই এলাকায় আপনার এলাকায় অবৈধ মাইন্স চলছে এইভাবে অবৈধ বালি চলছে আপনারা কি করেছেন চোখে কালো কাপড় দিয়ে বসে আছে থানাতে আর পাবলিককে হ্যারাস করো মিথ্যা কেসে 4 জনকে ফাঁসাও পশ্চিমবঙ্গ পুলিশ এই পুলিশের বড়ত্বায় এই এর হ্যাস্তন্যস্ত আজ হবে অবিলম্বে বারবার বলেছি হয়নি আজকে এই লাশ নিয়ে জামুরিয়া থানায় বসবো যদি অবিলম্বে যদি এই সমস্ত অবৈধ কাজ বন্ধ না করে এই খাদান যার চলছিল যদি 24 ঘন্টার মধ্যে ওই 3টে মালকে অ্যারেস্ট না করে তাহলে দেখুন কি হচ্ছে আজকে দাদা রাত্রের ঘটনা পুলিশ যে যারা পড়ে গেছে তাদের ওঠাতে এত দেরি কোনো হবে না এরা নাটক করছে লাশটা বাঁধা অবস্থায় ছিল সকাল থেকে বাঁধা অবস্থায় ছিল শুধু টেনে উঠানো সেইখানেও এদের নাটকবাজি যাতে পাবলিক সরে যায় মানুষ সরে যায় আমরা চুপি সারি এখানে লাশ তুলে নিয়ে বেরিয়ে যাবো 5 ঘন্টা পরে দেওয়ার পর লাশটা কেন উঠায়নি ওই তো সাধারণ ভাবে তুলে লাশটা নেমে চলে এলো মানে প্রশাসন চাইছে মানুষ না দেখুক মানুষ চুপ করে যাক কোথাও ধামাচাপা তো প্রতিদিন ধামাচাপা চলছে লোকাল পুলিশের হেড নিয়ে গ্রামবাসীদেরকে কিছু বললে তারা থানা থেকে ডেকে চমকাচ্ছে যে কিছু কথা বলবে না অবৈধ বালির বিরুদ্ধে কথা বলবে না অবৈধ কয়লার বিরুদ্ধে কথা বলবে না এই জিনিস চলবে না এই পশ্চিম বর্ধমানে আসানসোল শিল্পাঞ্চলে এইখানে যারা কয়লা মাফিয়া যারা শাসক দলের মদতপুষ্ট যারা থানার বড় বড় পুলিশ অফিসারদের মদতপুষ্ট তাদের মদতে তাদের উস্কানিতে এই ঘটনা ঘটছে আর যে 3 জন আছে আমরা এই এলাকার ছেলে আমরা জানি 3 জন যদি অ্যারেস্ট না হয় তাহলে এবার দেখতে পাবেন কি হবে একজনকে আমরা বার করেছি আপনারা সামনে ছিলেন আপনাদের চোখের সামনে উঠেছে এবং তারপরে যেটা আছে এখন দেখা যাক অনুমেয় ভিতরে কজন একজন না দুজন না 4 জন কিচ্ছু বোঝা যাচ্ছে না যতক্ষণ না ইসিএল এর রেস্কিউ টিম নেমে ऑक्सीजन ভিতরে গ্যাসের প্রবলেম হতে পারে ऑक्सीजन নিয়ে ওইখানে নেমে তারপরে ব্যবস্থা হবে। इस घटना के बाद जामुरिया विधायक हरिराम सिंह ने भी संवाददाताओं से बात करते हुए बताया कि ये तो ऑलरेडी जो है पहले का खदान चला हुआ है उसको सील किया गया था आज देखते हैं कि उसको खोलने का चेष्टा हो रहा है उसमें आदमी हमारे 2 चले गए समझ गए 2 चले गए उनको रेस्क्यू करना पहला काम है रेस्क्यू करना उनका डेड बॉडी मिले उनके परिवार को मिले दूसरा यदि कुछ मदद करना है ईसीएल कर सकता है ईसीएल तो हाथ उठा दिया कि हमारा कोई मतलब नहीं है समझ गए कैसे रिकवरी होगा ईसीएल अगर हाथ उठा देगा तो हाँ तो रिकवरी ईसीएल क्या करेंगे ईसीएल जो बोला कि हम नहीं कर पाएंगे इसीलिए हम बात भी किए हैं आए हैं तो ये दूसरा ही ड्रामा करने से क्या होगा क्या मदद करेगा क्या बोल रहे हैं क्या बोल रहे हैं कुछ नहीं डिमांड है डिमांड क्या है आपको देखे हल्ला कर रहा सर और क्या हल्ला करने से क्या होगा डेड बॉडी बेराय नहीं सही जन हल्ला कर तो वो तो निकालने के आप तो हो रहा है मशीन आ गया सब कुछ व्यवस्था करके हम आ रहे हैं यहाँ पर देखने के लिए उसके बाद भी लोगों को नाराजगी होगा उसके घर के परिवार का आदमी चला गया है इसके लिए हमको तकलीफ नहीं है हम लोग आज भी साथ हैं हमारे सुबह से कार्यकर्ता लगे हुए हैं सब काम कर रहे हैं एक बॉडी तो निकला एक पार्टी निकला एक पार्टी के लिए हमारा प्रशासन से लग करके सारा हमारा कार्यकर्ता यहाँ का लगे हुए हैं उसके बावजूद भी यदि कोई किसी को नुकसान अब तक के लिए बस इतना ही फिर मिलेंगे अगली खबर में कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट पूर्वी खबर जामुरिया। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर नजर सब पर।